হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমের মধ্যে যদি কোনো অনুষ্ঠান বাড়ি বা যদি কোনো বিয়ে বাড়ি পড়ে তো তোমরা মেকআপ করলে কী কী টিপস ব্যবহার করলে যে মেকআপ অনেকক্ষণ স্টে করবে, মেকআপ গলে যাবে না, সেরকম কিছু টিপস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই যে দেখো, গরম পড়েছে বলে প্রথমেই একটা টিস্যুর মধ্যে বরফ ভরে পুরো মুখটাতে ভালোভাবে ড্যাপ করে নিচ্ছি। আর এই কোথাও যাওয়ার আগে হলে এই যে ব্রণ, দেখো কপালে একটা ব্রণ বেরিয়ে গেছে আমার। কোথাও যাওয়ার হলে এদের আগমন ঠিক ঘটে। তো প্রথমেই বরফটা দেওয়ার পরে এবার ইউজ করে নিচ্ছি টোনার। বরফটা দিলে কি হয়, মেকআপটা স্কিনে অনেকক্ষণ স্টে করে, নাহলে স্কিনে ঘাম বেশি হয় না, সেজন্য মেকআপটা অনেকক্ষণ স্টে করে। টোনারটা দেওয়ার পর এবারে দিচ্ছি সিরাম। আমি এখানে ইউজ করছি প্লাম্পের সিরাম। ভীষণ গরম আছে বাইরে, সেজন্য আমি ময়শ্চারাইজার ইউজ করছি না, সেজন্য আমি এখানে ইউজ করছি সিরাম। তো সিরামটা পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে সিরামটা ইউজ করার পরে তারপরে এখানে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। যেহেতু আমি প্রাইমার ব্যবহার করি না, সেজন্য আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তোমরা চাইলে অ্যালোভেরা জেলটাকে স্কিপ করে এখানে প্রাইমার ইউজ করতে পারো। অ্যালোভেরা জেলটাও পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে আমি ব্যবহার করব আমার মুখের যেখানে যেখানে কালো দাগ রয়েছে, চোখের তলায় ডার্ক স্পট রয়েছে বা যে কোনো রকম কালো দাগের উপরে, তোমরা তার জন্য এই প্যালেটটা ইউজ করতে পারো, কালার কারেক্টার প্যালেট। এটাকে তোমরা কন্ট্যুর ও কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। তো এই যে আমার যেখানে যেখানে কালো দাগ ছিল সেখানে সেখানে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে ইউজ করবো ফাউন্ডেশন। ফাউন্ডেশন খুব একটা বেশি পরিমাণে ইউজ করব না, একদম সামান্য পরিমাণে ফাউন্ডেশন ইউজ করব আমি। এই যে প্রথমে ফাউন্ডেশনটা হাতে নিয়ে তারপরে সেটাকে ভালোভাবে ড্যাব ড্যাব করে মুখে সব জায়গাতে আমি অ্যাপ্লাই করব। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বেশি পরিমাণে আমি ফাউন্ডেশন ইউজ করিনি, আর খুব একটা বেশি পরিমাণে ফাউন্ডেশন আমি ইউজ করিও না। তো ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে ফাউন্ডেশনটা সেট করার জন্য এখানে ইউজ করব কম্প্যাক্ট পাউডার। এই গরমের মধ্যে কম্প্যাক্ট পাউডারটা কিন্তু ইউজ করতেই হবে, নাহলে ফাউন্ডেশন একদমই সেট হবে না। তারপরে আমি এখানে আইব্রোটা ড্র করব, তার জন্য এখানে সুইস বিউটি 2-in-1 প্যালেটটা ব্যবহার করছি। এই যে আমি আইব্রো ড্র করতে শুরু করে দিয়েছি, দুটো আইব্রো সেম এরকমভাবে ড্র করে নেব। আমার আইব্রো ড্র করা হয়ে গেছে। এবারে হচ্ছে মেকআপের স্পেশাল পার্ট, যেটা হচ্ছে আই মেকআপ। আর আমারও ভীষণ পছন্দের পার্ট হচ্ছে এটা, কারণ মেকআপ সবসময় সেমই থাকে, একটু এদিক ওদিক হয়ে থাকে, কিন্তু এই আই মেকআপটা সবসময় একটু অন্যরকম করা যায়। তো আমি আই মেকআপের জন্য আজকের একদম সফট অ্যান্ড স্যাটেল একটা আই মেকআপ করব। তার জন্য এই যে দুটো এখানে সেট ব্যবহার করছি। এটা হচ্ছে সুইস বিউটির আইশ্যাডো প্যালেট। এই দুরকম এখানে সেট ব্যবহার করার পরে হালকা একটুখানি শিমার ইউজ করছি। এই যে দুটো চোখে দুরকম সেট ইউজ করা হয়ে গেছে। এবার এই যে শিমারটা হালকা করে অ্যাপ্লাই করব। এই যে এটাই হচ্ছে আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমি ভাবছি যে আইলাইনার লাগাবো কি লাগাবো না, তারপর ভাবলাম যে হ্যাঁ লাগিয়েই নিই। তো আমার লাগাতে ভীষণ প্রবলেম হয় আইলাইনার, তাই অফ ক্যামেরাতে লাগিয়েছি। তাও দেখো দুটো চোখে আমি সমান লাগাতে পারিনি, কেন জানি না, দুটো চোখে আমার কখনোই আইলাইনার সমানভাবে লাগে না। তো যাই হোক লাগিয়ে নিয়েছি। এবারে ব্লাশ ইউজ করছি। ব্লাশও ভীষণ পরিমাণে দেবো না, হালকা পরিমাণেই ব্লাশ ইউজ করবো এখানে। এবার হচ্ছে কাজল। যেহেতু উপরে আইলাইনার আমি দিয়েছি, তাই কাজলটাও নিচে ভাবছি একটু গাঢ় করে পরব। এই যে দেখো, কাজলটাও পরে নিয়েছি। এটাই হচ্ছে আমার ফাইনাল আই মেকআপ। তো আমার মেকআপ মোটামুটি কমপ্লিট। এবারে সেটিং স্প্রে ইউজ করছি। এই সেটিং স্প্রে ইউজ করে আমি এখানে হেয়ারটাও কমপ্লিট করে নিয়েছি। আমার হেয়ার স্টাইলটা এরকমই ছিল ওই দিন। এটা ছিল আমার একটা বিয়েবাড়ির ইনভিটেশন।
তো লিপস্টিকটা পরা বাকি ছিল, তো লিপস্টিকটা পরে নিচ্ছি। লিপস্টিক পরা হয়ে গেছে। এবারে আমি এখানে ইউজ করছি হাইলাইটার। এই হাইলাইটারটা আমার অনেক দিন হচ্ছে, আর কেন জানি না শেষই হচ্ছে না, কারণ আমি হাইলাইটার বেশি পরিমাণে ব্যবহার করি না, খুবই সামান্য পরিমাণে হাইলাইটার ব্যবহার করছি। এই যে আমার লুক কমপ্লিট। কেমন লাগলো তোমাদের আজকের লুকটা কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।